মহিলা মানুষ হয়ে ঘুরতে ঘুরতে জীবন শেষ, চিনি না কিছু না। ইমান আলী নামের লোকটা তো এই বাজারের কথায় লেখা আছে। তাদের তো জিজ্ঞেস করে দোকানদারি নাই। এ ভাইয়া, এই বাজারে কি ইমান আলী নামের কেউ কাঁচামালের দোকান করে? আমার একটু দরকার আছিল, মানে আর ওদের থেকে মাল আনে তো অনেক টাকা বাকি আছে। আমার হাজবেন্ড তো মারা গেছে, ওই টাকাগুলা কালেকশন করার জন্য আসছে আর কি। ওই পাশে? আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। 60,000 টাকা পাবো ভাইয়া। ও ভাইয়া তাহলে আচ্ছা ভাইয়া, থাকেন তাহলে যাই। গাদা গাজরে পানি দে, শসায় পানি দে, এই দিকের কথাই তো। পানি দে। রমজান মাস, মাল চকচকে রাখা লাগবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম ইমান আলী না? হ্যাঁ, আমার নাম ইমান আলী। ভাইয়া অনেকক্ষণ যাবত আপনারা খুঁজতেছি ভাইয়া। আমার দোকানে নেই, আমি 12 মাস দোকানে নেই করি। আমি তো আর ভাই এই বাজারে কোনোদিন আসি নাই, আজকে প্রথম আসলাম। আপনারা খুঁজতে খুঁজতে অনেকটা জিজ্ঞাসা করে তারপরে পাইলাম। তো যাই হোক ভাইয়া, আপনার তো আছে মানে আপনি বাইবেল আড়ত থেকে মাল আনতেন না? ভাই ফেলার থেকে মাল আনতাম। ওই যে করিমের কাছ থেকে যে মাল আনতেন না, হ্যাঁ, ওইখানে তো আপনার অনেক টাকা বাকি আছে। তো করিম হলো আমার হাজবেন্ড, উনি তো মারা গেছে। হ্যাঁ। তো এখন ওই টাকাগুলো কালেকশন করার জন্য আমি আসছি আর কি। আপনার কাছে 60,000 টাকা বাকি আছে, এই খাতা লেখা আছে। কি কর? 60,000 টাকা বাকি আছে আপনার। পাগল হয়েছে? কে পাগল কে? তাহলে আপনি আমার দোকানে 60,000 টাকা পাবেন। আচ্ছা, আপনার নাম হলো ইমান আলী, আপনি বাইবেল আড়ত থেকে মাল নিয়েছেন, আপনি দীর্ঘদিন যাবত ব্যবসা করতেছেন। তো আমার হাজবেন্ডের কাছ থেকে আপনি মালামাল আনতেন, নগদ দিতেন, বাকি আনতেন। তো আপনার এই যে 60,000 টাকা বাকি পড়ছে, এই টাকাটা উঠানোর জন্য আমি আসছি, কারণ আমার হাজবেন্ড মারা গেছে। আপনার জামাইরে আরো 2 মাস আগে আমি টাকা শোধ করছি। আপনার জামাই নাকি আমার জন্য জ্ঞান জামাইলো। জ্ঞান জামার পর আমি টাকা আমি দিয়ে আমি অন্য আর থেকে মাল আনি। আপনার জামার কাছে মাল আনি। কি আমি দিয়ে দিছি, আমি আগে দিয়ে দিছি। ভাই এমন বলতো আমার হাজবেন্ড কখনো করবো না। আপনার টাকা দিয়ে দিছি, আপনার জামাই খাতায় উঠায় না, এটা কার দোষ? এর খাতায় আমি উঠায় ওই না। বকেছো কিনা বাবা, আজকে 26 বছর ধরে বাজারে দর করেন। ভালো আছে। হ্যাঁ ভাই, আমি ভালো দিয়ে দিছি রে। আছে। ভাইয়া শুনেন, কি হয়েছে মানে? আপনার মনে হয় কোথাও ভুল হইতেছে। আমার আরে বাবু, টাকা আমি দিয়ে দিছি আমি। আচ্ছা, আমার স্বামী কখনো এরকম ভুল করতেই পারে না, কারণ উনি দিবা? টাকা দিলে সাথে সাথে কাটে আসলে দিবে। ভাবি, কি হয়েছে মানে আলীর সাথে? পোয়া আরে ভাইয়া, এই যে ইমান আলী ভাই আমার হাজবেন্ডের কাছ থেকে মাল 80 টাকা পোয়া, 80 আমি টাকা। তো মাল নিতাম, আমার তো টাকা দেওয়া রয়েছে। ইমান আলী তো আমার সাথে যেতে মালাম। আরে তুমি জানো না, আমি করিম বানুকে একবার জ্ঞান জাম হলো 2 মাস আগে, কারণ আমি টাকা দিয়ে দিলাম। তুমি জানো না? দাঁড়ান ভাবে, আমি বিষয়টা তুমি জানো কিনা সেটা কো? যে বেচারা মনে করেন দুনিয়া থেকে চলে গেছে, এতদিন মনে করেন মাথা খারাপ। আমি ওই ব্যবসা করেছি। সবাই 26 বছর ধরে বাজারে ব্যবসা করি আমি। শুনে মনে আমার করেন এখন বাধ্য হয়ে ভাই ফাইলিং করবাই চলে বাড়িছি, কারণ কর্মচারী দিয়ে সব কাজ হইতেছে না। আমার এই যতদূর মনে কারণে পড়ে ভাবিস ও টাকা ভাবি দিই না। এই ইমান ভাই, আপনি আমার একটা মান সম্মান আছে যে ভাবি হনেন, যত পরিচয় দিচ্ছেন আপনি ভাবি হন। করিম ভাইয়ের আমি বড় ভাই বলে মানছি। ইমান ভাই, আমার কথা বুঝো ভাই। আচ্ছা বুঝেছি। শোনেন আমার দুই কথা শুনেন। আমরা তো একসঙ্গে ভাইয়ের কাছে যে মাল নিয়ে আসতাম, হ্যাঁ, আনছি। আমি টাকাটা দিছি। আচ্ছা ভাই, আপনি বলেন তো আপনার ভাইয়ের আমার কি ওই কথাটা ধরনের শোনেন লোক ভাই। ছিল যে খাতায় না, টাকা না, দিছেন কাটে নাই, না, এমন না, কোনো না, ভুল না, কোনোদিনও করছে? ইমান ভাই, মরণের মানুষ মরে গেছে, আল্লাহ তার বেহেশতবাসী করুক। ভুল ত্রুটি যা করুক, আমরা যদি আমাদের আরে বাবু, আমি টাকা দিয়ে দিছি। তার আরে ভাই, মিথ্যা কথা বলতে হয় না। কে আর মিথ্যা পুরো কথা একদিন ওই কবরে যাবা। এই রোজা রমজানের দিন আমি রোজা থেকে মিশা থাকুম আমি। না না ভাবি, এখন এটা তো খুব আমি দিয়ে অসহায়। দিছি করিম ভাইরে। আমার শোনো, ভাবি আমার কথা হনেন, আপনি কথাই করিম শোনেন ভাইয়ের না লগে আমার লোকটা। ভালো একটা সম্পর্ক আসাল। আমার লক্ষ লক্ষ টাকার মাল আমার আড়ত থেকে মাং নাই, বাকি দিয়ে আচ্ছা দিছি। ভাই, এখন যেহেতু আপনি বলতাছেন যে আপনি টাকা দিছেন, দিয়ে উনি দিছি আমি হয়তো এটা। বা খাতায় কাটে নাই, দিয়ে দিছি। উনি যেহেতু নাই দুনিয়ার বুকে নাই, তো কার কথা বিশ্বাস করবো এখন বলেন কথা তো ভাই? এটা নিয়ে তো আর মারামারিও করা যাবে না ভাবি। আমি দিয়ে দিছি। আপনি শোনেন ভাবি, দিয়ে এই দিছি। কয় হাজার টাকার জন্য আপনি মারা যাবেন না, ও বেকুশল খালাস দিয়ে দেন, আর না পারলে আটকা রাখেন। আমার জানা মতো টাকা দিই নাই ভাবি, আমি গেলাম। টাকা দিয়ে দিছি ভাই, তুমি ফাও বেসাল পারো না তুমি। আচ্ছা ভাই শুনেন, হ্যাঁ, যাই হোক আপনি যেহেতু বলতেছেন টাকাটা দিছেন, হ্যাঁ, দিয়ে দিছি। আপনারে বিশ্বাস করে আমি গেলাম এখান থেকে। যাই হোক, 4 টাকা হেতু আর নাই, আর এখানে বলার মতো কিছু নাই। যদি আপনার মনে পড়ে যে আপনি টাকাটা দেন নাই, তাহলে আপনি আমার সাথে দেখা করেন। আর যদি মনে করেন যে দিয়ে আমি দিছেন, টাকা দিয়ে দিছি, আমি টাকা দিয়ে দিছি বাবু। আমি আচ্ছা ভাই, ভবিষ্যতে তাহলে ভালো থাকবেন।